দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাংনীতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অফিসের মধ্যে ঢুকে তার অফিস ভাঙচুর করা হচ্ছে। দর্শক আবারও এই বাজার বাস স্ট্যান্ড দখল নিয়েছে আমজাদ হোসেন এবং বাবলুদের যে সকল লোকজন, তারা এই অফিস আবার এই বাজার বাস স্ট্যান্ডে দখল নিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু মেহেরপুর জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কর্মী সমর্থকদের দখলে ছিল এই অফিসটি। এক প্রকার উত্তপ্ত পরিবেশ। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় সাধারণ যারা মানুষজন রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। দেখতে পাচ্ছেন যে এবার আমজাদ হোসেন এবং আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থকরা গাংনী বাজার বাস স্ট্যান্ডে তারা দখল নিয়েছেন এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন তার যে পার্টি অফিস রয়েছেন, বিএনপির পার্টি অফিস, সেটি ভাঙচুর করা হয়েছে। আমজাদ হোসেন এবং তার প্যানেলের যারা লোকজন তারা বলছেন, আচ্ছা কি হচ্ছে? কি হচ্ছে বলুন? দর্শক দেখতে পাচ্ছেন গাংনী বাজার এখন একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পেলেন যে জাভেদ মাসুদ মিল্টনের যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে এখন আমজাদ হোসেনের যারা কর্মী সমর্থক তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং মেহেরপুর জেলা বিএনপির যিনি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন তার যে অফিস, সেই অফিসটি তারা ভাঙচুর করেছেন। এখন পর্যন্ত উত্তপ্ত পরিবেশ রয়েছে। তবে এখানকার যারা আমজাদ হোসেনের প্যানেল এই সাইফুল ভাই কি হয়েছে? সাইফুল ভাই বলেন। তিনি বলেছে যে আমরা নমিনেশন পাওয়ার পরে মিলাদ কোনো বোম ফুটাফুটি কোনো হচ্ছে গ্যাঞ্জাম করবে না, সাবেক নির্দেশ। আমরা সুষ্ঠুভাবে প্রোগ্রাম করবো। ওরা আতর্কিতভাবে অস্ত্রপাতি নিয়ে সাবেক এমপির উপরে হামলা করেছে। ভাই সকাল থেকেই আমজাদ এমপি মনোনয়ন পেয়েছে, জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছে। নেতাকর্মী আসছে তার সঙ্গে দেখা করার জন্য, দেখা করতে মানুষ জড়ো হচ্ছে। ওরা
অনেকভাবে ঠেকানোর চেষ্টা করছি। পাথরের মতন হচ্ছে, বৃষ্টির মতন আমার গায়ে পাথর পড়ছে, তবু আমরা মামার লোকজনকে মারতে দিই। আপনারা দেখেছেন আমি হাত পায়ে সবসময় ঠেকে রেখেছি। অবশেষে উৎসুক জনতা এসে দেখছে, আর আমাদের অফিস, আমাদের প্রায় 150টা গাড়ি, মোটরসাইকেল, ওরা সব ভেঙে কারা? ওই মিল্টনের লোকজন, আওয়াল, মেঘলা, সাইদুল কমিশনার, কাউসার, এই সমস্ত মানুষের নেতৃত্বে অসংখ্য মানুষ আজকে আমাদের উপর অতর্কিত হামলা করে। তার ফলে আমরা কোনো প্রতিবাদ মেহেরপুর চোখে দর্শক, আপনারা জানেন যে গতকাল জাতীয়তাবাদী দল বিএনপির যারা যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 237টি আসনে মনোনয়ন ঘোষণা করেন, এবং মনোনয়ন ঘোষণার পরেই মেহেরপুর 2 গাংনী আসনে সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। এবং এই মনোনয়ন দেওয়ার পর গতকালকে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। যারা আমজাদ হোসেনের জাভেদ মাসুদ মিল্টনে যারা কর্মী সমর্থকরা ছিলেন, তারা কালকে রাত্রে সড়ক অবরোধ করে। এবং দর্শক, সাবেক সংসদ সদস্য এবং মনোনয়ন যিনি পেয়েছেন আমজাদ হোসেনের একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমজাদ হোসেনের মিছিল একটা দেখতে পাচ্ছি, তার অসংখ্য নেতাকর্মী নিয়ে আসাদুজ্জামান বাবলু এবং সাবেক সংসদ সদস্য মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, গতকালকে ধানের শীষের মনোনয়ন প্রার্থী আমজাদ হোসেন, তিনি এখন আসলে একটি মিছিল বের করেছেন। তোমাদের খুশি হয়তো 4 লোক দর্শক, গাংনী বাজার বাস স্ট্যান্ড থেকে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং গতকাল ধানের শীষের মনোনয়ন প্রার্থী তার নেতৃত্বে একটি মিছিল, লাঠি সোটা নিয়ে একটি মিছিল কিন্তু গাংনী বাজার দর্শক, আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, পরবর্তীতে আরো আপডেট দেওয়ার জন্য মেহেরপুর চোখ সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।